আপনার আমার লজ্জাস্থান দুনিয়ার মানুষে দেখছে, নবীজির লজ্জাস্থান মুবারক কেউ দেখেনি। আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, খেয়াল করেন, এদিকে তাকান। আপনাদের একটা প্রশ্ন হতে পারে, তাহলে শিশুকালে নবীজি প্রস্রাব মুবারক পায়খানা মুবারক করেছেন, ওইগুলি যে পরিষ্কার করেছে সে তো নিশ্চয়ই নবীজির সতর মুবারক দেখার কথা। তো নবীজির এই কাজগুলি কে করেছেন প্রশ্ন হইতে পারে কিনা? এটারও দলিল আমি খুঁজে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। শিশুকালে দয়াল নবীজি যখন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটা দাবিও আছে আমার প্রতি, সেই দাবিটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সম্পর্কে জানতে চাই। নবীজির সৃষ্টি কখন, আমাদের নবী সম্পর্কে আমাদের জানার ইচ্ছা আছে কিনা? পিছনে বেরো বলেন, জানা আছে কিনা? আমরা অনেকে মনে করি আমরা যেমন মা বাবার মাধ্যমে জন্ম হয়ে দুনিয়াতে চলে আসছি, নবীজির বিষয়টা সেম ওরকমই। আসলে বেশ কম আছে, অনেক ব্যবধান আছে। আমরা আমাদের মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি, নবীজিও মা বাবার মাধ্যমে আসছে, কিন্তু এর মাঝে অনেক বেশ কম আছে। যেমন ধরেন, আমরা জন্ম হয়েছি উলঙ্গ বস্ত্রহীন, কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতি কাপড় পরাইয়া দুনিয়াতে পাঠাইছেন। যেমন একখানা হাসান সনদের হাদিস আছে মুআজামুল আওসাত এবং মুআজামুস সাগীরে, তারিখ ইবনে আসাকির, অন্যান্য কিতাবে হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। এটা যায়্যিদ সনদের হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي على ربي أني ولدت مختونا ولم يرى أحد سوءتي رواه الطبراني। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, আমার আল্লাহ আমাকে এমন বৈশিষ্ট্য দান করেছে, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসি আমি খতনাকৃত অবস্থায় এসেছি। অন্য riwayat আছে মাকসুরা, আমি রাসূলুল্লাহর নবী মুবারক কর্তৃত অবস্থায় দুনিয়াতে এসেছি। আমার খতনা মুবারক দুনিয়ার কেউ করে নাই, আমার নবী মুবারক কেউ কেটে দেওয়া লাগে নাই, নবী কাটা অবস্থায় দুনিয়াতে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলুল্লাহর সতর মুবারক দুনিয়ার কোনো মানুষ দেখে না। বেশ কম হইল নি ভাই? আপনার আমার লজ্জাস্থান দুনিয়ার মানুষে দেখছে, নবীজির লজ্জাস্থান মুবারক কেউ দেখেনি। আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, খেয়াল করেন, এদিকে তাকান। আপনাদের একটা প্রশ্ন হতে পারে, তাহলে শিশুকালে নবীজি প্রস্রাব মুবারক পায়খানা মুবারক করেছেন, ওইগুলি যে পরিষ্কার করেছে সে তো নিশ্চয়ই নবীজির সতর মুবারক দেখার কথা। তো নবীজির এই কাজগুলি কে করেছেন প্রশ্ন হইতে পারে কিনা? এটারও দলিল আমি খুঁজে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। শিশুকালে দয়াল নবীজি যখন শিশুকালে দোলনার মধ্যে খেলাইতেন, আকাশের চন্দ্র এসে নবীজিকে আনন্দ দিত, এইভাবে দোলনা দিত, আনন্দ দিত, নবীজি হাসতেন, আনন্দ নিতেন। আর যখনই বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রস্রাব মুবারক করছে কিনা, হাজত মুবারক সারছে কিনা, এই ধ্যানে নবীজির কাছে যেতেন। যাওয়ার পরে দেখতেন এইমাত্র অন্য কেউ একজন এসে নবীজিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতি আরেকটা কাপড় পরাইয়া চলে গেছে। ওনার মাইন্ডের মধ্যে আল্লাহ তাআলা এটা সেট আপ করতেন যে তোমার এটা আর করা লাগবে না, তুমি অন্য কাজ করো, এই কাজ আমি আরেকজন দিয়ে করাই দিছি। তার মানে নবীজির লজ্জাস্থান মুবারক দেখবে, এই কারণে দুনিয়ার মানুষ দিয়ে নবীজির শিশুকালেও কাপড় চোপড় পরিবর্তন করানো লাগে। কেমন সম্মানের নবী! আমার নবীর ইজ্জত কত বড়, কত বড় নবী, মহান নবীর উম্মত। আমরা দুনিয়াতে এসে ভাষা শিখা লাগছে মানুষের কাছ থেকে, মা বাবা মুরব্বীরা বড় ভাই প্রতিবেশী তারা আমাদেরকে একটা দুইটা শব্দ করে শিখাইছে। মায়ের গর্ভ থেকে আমরা ভাষা শিখে আসিনি, কেউ আসছেন আপনারা? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেই বিশুদ্ধ ভাষায় কথা বলেছে। সেজদা দিয়ে নবীজি উম্মতের জন্য কেঁদেছেন, সেজদা দিয়ে উম্মতের মায়ায় আমার নবী কান্দে গো। ফারাফা রাসাহু মিনাল আরদে, জমিন থেকে আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা মুবারক তুললেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি মুবারক আসমানের দিকে ইশারা করে ওয়াকাল লিসানুল ফাসিহ, বিশুদ্ধ সুপ বিশুদ্ধ ভাষায়
নবীজি বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয় খেয়াল করেন। এক নম্বর বিষয়টা হলো দয়াল নবীজি দুনিয়াতে এসেই উম্মতের জন্য কাঁদছে। ওই যে আশেক বলেন, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তারাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। খুব গভীরভাবে খেয়াল করবেন, আমরা আমাদের মা বাবার শুক্রাণু ডিম্বাণু থেকে এই বডিটা সৃষ্টি হয়েছে, আমাদের শরীর নুতফা যাকে বলা হয়। আমরা অনেকে মনে করি আমরা মাটির তৈরি, অনেকেই বলে থাকেন যে মানুষ মাটির তৈরি, বলেন না? বলেন কি না? আজকে শুনে রাখেন, মানুষ মাটির তৈরি না। হযরত আদম আলাইহিস সালাম একমাত্র মাটির তৈরি, এছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই ভাই। আপনি বলছেন নবী মাটির তৈরি, অমুক মাটির তৈরি, আমরা মাটির তৈরি না ভাই, আমরা কেউ মাটির তৈরি না। আমরা যার যার পিতামাতার নুতফা থেকে তৈরি। আমাদের নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নুতফা থেকে তৈরি নয়, তিনি নূরে মুহাম্মাদি থেকে তৈরি। বেশ কমগুলি দেখবেন, আমরা যে নুতফার তৈরি এটা কোরআনে 12টা আয়াতের মধ্যে আছে। 10 আর 2 12টা। 12টা আয়াতের মধ্যে 1-2টা আয়াত আমি আপনাদের বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রসিদ্ধ একটা সূরা হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত। আপনারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে কোরআন শরীফ থাকলে এখনই খুলে দেখতে পারেন। 77 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানা আন্না খালাক আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন। মানুষ কি দেখে না যে আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি? কি থেকে? নুতফা থেকে। আরেকটা আয়াত আছে সূরা ফুরকান। সূরা বলেন, সূরা ফুরকান আয়াত নম্বর 54। আয়াত নম্বর 54 আপনি নিজে দেখে নিতে পারেন মোবাইলের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখির। তিনি সেই মহান সত্তা যিনি আপনাদেরকে, মানুষকে, বাশারকে সৃষ্টি করেছেন পানি থেকে। পানি মানে ওই যে নুতফা, শুক্রাণু ডিম্বাণু। এটা পদ্মা নদীর পানি না, এটা মানুষের শরীরের পানি, যেটাকে শুক্রাণু ডিম্বাণু বলা হয়। আরেকটা আয়াত আপনারা নোট করে রাখেন, কাজে লাগবে। 12টা আয়াত আছে টোটাল। আরেকটা আয়াত হলো সূরা মুরসালাত। বলেন সূরা, আমার সাথে উচ্চারণ করেন, সূরা মুরসালাত। মনে থাকবে এই জন্য উচ্চারণ করাচ্ছি। আয়াত নম্বর 20 এবং 21। 20 এবং 21। সেখানে আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? কিসের নির্যাস? পানির নির্যাস। বলেন কিসের নির্যাস? পানির নির্যাস। ফাজআলনাহু ফি করারিম মাকিন। অতঃপর ইহাকে মানে একটা নির্ধারিত নিরাপদ জায়গায় রাখিনি, মানে মায়ের গর্ভে রাখিনি। আল্লাহ আমাদেরকে পানির নির্যাস নুতফা থেকে সৃষ্টি করেছেন, আর আমরা বলি আমরা মাটির তৈরি। হায় হায় রে! মৌলভী সাহেব যুক্তি বাইর করছে, হুজুর যদিও আমরা নুতফার তৈরি, নুতফা তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাদ্য থেকে, খাদ্য আসে গাছ গাছালি থেকে, বৃক্ষ তরুলতা থেকে, আর গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে। তাহলে তো বোঝা যাচ্ছে মূলত নুতফার তৈরি হইলেও আমরা মূলত মাটিরই তৈরি। কত সুন্দর ওয়াজ! মাটি পর্যন্ত গিয়ে থেমে যায়। এবার বলুন মাটি কিসের তৈরি? মাটি পর্যন্ত থেমে যাচ্ছেন কেন? নুতফা আসছে রক্ত থেকে, রক্ত আসছে খাবার থেকে, খাবার আসছে গাছ গাছালি বৃক্ষ তরুলতা থেকে। তো গাছ গাছালি বৃক্ষলতা তরুলতা এগুলো আসছে মাটি থেকে। মাটি কোত্থেকে আসছে ওইটা জানছেন না কেন? ওইখানে যায় না, কারণ তারা হয়তো জানেও না। বলেন মাটি কিসের তৈরি? জানা আছে কিনা? না জানলাম বলে দিচ্ছি, মাটি হলো পানির তৈরি। বলেন কিসের তৈরি?
বলেন এটা আবার কি, মাটি আবার পানির তৈরি কেমনে? ইতিহাস জানতে হবে। ইমাম আবু শাইখ ইস্পাহানী রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, এটার নাম কিতাবুল আজমাত। কিতাবুল আজমাত বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। বেশি দিন হয়েছে? আপনারা ভাইবেন না আমি মুখস্থ ওয়াজ করতেছি, আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ, কিতাবুল আন্দাজ দিয়া না। সেই কিতাবে এবং আরেকটা একেবারে কাছে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তফসিরে দুররে মানসুর। তফসিরে দুররে মানসুর যারা মুফাসসিরে কোরআন তাদের জন্য দুররে মানসুর পড়াটা লাজেম, নাইলে আপনি তফসিরের ব্যাপারে আরো অনেক কিছু অজানা থেকে যাবে। তফসিরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা এইভাবে মানুষ বানাইছে, এই বানাইছে, জিন বানাইছে, এগুলি বললেন। বলার পরে সেখানে উল্লেখ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পষ্ট করে বললেন, সমর্থন করলেন যে আল্লাহ তাআলা এই মাটি বানিয়েছেন পানি থেকে। পানি এই সৃষ্টি জগতে পানি ছাড়া আর কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মাই, এই পানির উপরে আল্লাহর আরশে আজিম ছিল, মাটির কোনো অস্তিত্ব ছিল না। এটা সহিহ মুসলিমের মধ্যে আছে, ওয়া কানা আরশুহু আলাল মাই, এটা সহিহ মুসলিমের হাদিস। পানির উপরে আল্লাহর আরশ ছিল। তো আল্লাহ তাআলা চাইলেন যে এই পানির মধ্যে জমিন সৃষ্টি করবেন, তখন পানির উপরে বাতাসকে আদেশ দিলেন, এ বাতাস তুমি পানির উপরে প্রবাহিত হও। আল্লাহর আদেশ পাইয়া পাগলা ঘোড়ার ন্যায় বাতাস পানির উপর দিয়ে দৌড়াচ্ছে। এত সজোরে বাতাস প্রবাহিত হয়েছে যে পানির মধ্যে পানিয়ে পানিয়ে এইভাবে আঘাত লেগে লেগে ফেনা সৃষ্টি হয়েছে। পানির মধ্যে ফেনা সৃষ্টি হইতে হইতে আল্লাহ তাআলা বললেন, তোমরা এবার থামো। তখন ওই ফেনাগুলি যেখানে যে অবস্থায় ছিল ওইভাবে থেমে গেছে। যেখানে ফেনাগুলি উঁচা নিচা হয়েছিল, দেখবেন ঢেউ হইলে অনেক সময় চতুর্মুখী বাতাসের কারণে এইভাবে চুক্কা চুক্কা পানির একটু ঢেউ হয়ে যায়, এইভাবে চুকা চুকা উপরের দিকে। তো এইরকম দেখবেন যেখানে ফেনাগুলি চুকু চুকু ভাবে উঁচু হয়ে থেমে গেছে ওইখানে পাহাড় হয়ে গেছে। যেখানে সমতল ভাবে এই ফেনাগুলি থেমেছে ওইখানে সমতল ভূমি হয়েছে। অর্থাৎ পানি থেকে ফেনা, ফেনা থেকে জমিন, এইভাবে আমার আল্লাহ তাআলা এই জমিন, মাটির জমিন বানাইছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মাটি পর্যন্ত কি থেমে যায়? হুজুর মাটির থেকেই তো আসে। মাটি কোত্থেকে আসলো ভাই? ওটার হিসাব লন। গোড়ায় গিয়ে দেখবেন আমরা সব পানি। আমরা কি পানি? নাইলে তো কোরআন মিথ্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ, কোরআন ভুল হইতে পারে? ভাই আমার, বন্ধুরা আমার, এবার শুনুন আমার নবীজির কথা আপনাদের বলি। আমাদের বিষয়টা তো জানলাম, আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন, আর আমাদের মধ্যে বেশ কমটা আপনাদের জানতে হবে। আমাদের বাবার শরীর থেকে সামান্য নুতফা শুক্রাণু মায়ের রেহেমের মধ্যে গিয়েছে, ওটা 40 দিন এক জায়গায় থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়েছে, এরপরে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়েছে, এরপরে আমাদের শরীর হয়েছে। কিন্তু দাদু ভাই আমার নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নবীজির বাবা আব্দুল্লাহর বিবাহ হলো, মনে রাখবেন এই কথাটা ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবের মধ্যেও আছে যে আব্দুল্লাহ এত সুন্দর সুদর্শন পুরুষ ছিল, তিনার কপালের মধ্যে বাইনা আইনাইহে, তিনার কপালের মাঝখানে, দুই চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি চমকাইতো, যার কারণে আরবের সুন্দরী রমণীরা, বহু সম্পদের মালিক যত সুন্দরী রমণী আছে, তারা বলতো আব্দুল্লাহ গো, তুমি আমাকে বিবাহ করো, আমার সমস্ত সম্পদ তোমারে দিয়ে দিব, ওই যে নূরে মুহাম্মাদি দেখা। কিন্তু কারো সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবাহ সম্বন্ধ করলেন না। এমনকি অসামাজিক কাজের জন্য প্রস্তাব এসেছিল, পাপ কাজের জন্য, বেবিচারের প্রস্তাব এসেছিল, আমার সাথে তুমি সময় ব্যয় করো, কিন্তু কারো প্রস্তাবে তিনি অ্যাকসেপ্ট করেন নাই। তিনার স্বাভাবিক, তো ওই সময় যে শরীয়তের বিধান প্রচলিত ছিল ওই নিয়ম অনুযায়ী হযরত আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল এবং আমিনার সাথে তিনি রাত্রি যাপন করলেন। সেই কপাল থেকে নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে
ট্রান্সফার হয়েছে, মুন্তাকিল হয়েছে। হওয়ার পরের দিন যখন আব্দুল্লাহ আবার ওই একই জায়গায় গেলেন সেই সুন্দরী নারীদের দিকে, তারা এখন আর আগের মতো রাজি না। তোমার ভিতরে যা ছিল এখন তা নাই। তাহলে বুঝতেছেন, আপনি আমি হইলাম নুতফা, আর মদিনা হলো নূর। আমার নবী নূরে মুজাসসাম, নূরের নবী। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই নূর কোত্থেকে পেল? তিনার কপালে নূর কোত্থেকে আসলো? কিভাবে আসলো? দাদু, এটা আমার বিষয়বস্তু, কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু। আমি এটা নিয়ে কথা বললে কেউ বেজার হবেন না তো নাকি? কারণ এইসব বিষয় অনেকে জানে না, না জানে আবার ফিতনা সৃষ্টি করে। তাই আমি চাই এই বিষয়গুলো আপনারা জেনে রাখেন। আর এসব বিষয় নবীজির মহব্বতের সাথে জড়িত। আমরা সুন্নি, যার কারণে নবীর কথা বলতে ভালো লাগে। আপনাদের নবীর কথা শুনতে ভালো লাগে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকেই দিও। বলুন, ভালো যদি নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। এই যে নবীর মহব্বতের সাথে জড়িত বিদায় আপনাদেরকে বলি, নূরে মোহাম্মদী আসলো কোত্থেকে? আপনারা জানেন, এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমি আপনাদের প্রশ্ন করব, উত্তর জানেন আপনারা, এই জন্য প্রশ্ন করব। আপনাদের লজ্জা দেওয়া তো আমার উদ্দেশ্য না, মানে আপনারা জানেন দেখে প্রশ্নটা করব আর কি। তো জানাটা সঠিক হইলে আলহামদুলিল্লাহ, যদি জানাটা বেঠিক হয় আমি ব্যাখ্যা করে দলিল দিয়ে বুঝাই দিব। হযরত আদম আলাইহিস সালামের পূর্বে আর কোনো মানুষ ছিল? আওয়াজ দিয়ে বলেন। ম্যাক্সিমাম বললেন না। হ্যাঁ, এবার শুনুন, হযরত আদম আলাইহিস সালাম হলেন এই জমিনের মধ্যে প্রথম মানুষ। আল্লাহ তাআলা তিনাকে বানিয়ে প্রথম জান্নাতে রেখেছিলেন, সেখান থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরত আদম আলাইহিস সালাম সব মানুষের মধ্যে পৃথিবীতে প্রথম প্রেরিত হয়েছেন, বিদায় তিনি আবুল বাশার। আবুল বাশার মানে মানব জাতির পিতা, সব মানুষের বাবা। সব মানুষের কি বাবা? খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। জান্নাত থেকে হযরত আদমকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই দিলেন, তিনি 350 বছরের মতো কাঁদছিলেন। এটা জানা আসেনি আপনারা? এটাও জানা আছে। আচ্ছা, তিনাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন কার উসিলায়? মাশাআল্লাহ, তো সবাই জানেন, আমাদের নবীজির উসিলায় আল্লাহ তাআলা বাবা আদমকে ক্ষমা করেছেন। এটা কিন্তু হাদিস থেকে প্রমাণিত। কোন কোন কিতাব আছে? আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আছে, দালাইলুন নবুওয়াত লিল বাইহাকির মধ্যে আছে, মুজামুল আওসাত লিত তাবারানির মধ্যে আছে, খাসাইসুল কুবরা লিসুয়ুতির মধ্যেও আছে, মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যেও ইমাম কাসসালানি এটা উল্লেখ করেছেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনিও এটা উল্লেখ করেছেন। আরো বহু কিতাবে আছে। যে মনে রাখবেন, কথা মনোযোগ আছে তো আপনাদের? কি বলছিলাম বলেন? আপনারা কইেন না, আমি তো চাই আপনাদের ব্রেইনের মধ্যে জিনিসটা নাড়াচাড়া বলেন। কোন জায়গাটা ছিলাম? হ্যাঁ, আদম আলাইহিস সালাম কার উসিলায় ক্ষমা পাইছে। এই যে ক্ষমা পাইছেন নবীজির উসিলায়, আমাদের নবীজির উসিলায়, ওইটার দলিল দিতেছি আমি। কোন কোন কিতাবের নামগুলি বলছি, হয়তো আপনারা সব বলতে পারবেন না, না বললে শুনেন, কিছু শুনতে শুনতে শিখবেন। সেই কিতাবগুলোর মধ্যে একটা হাদিস রয়েছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে, হযরত আদম আলাইহিস সালাম বললেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরাফার ময়দান থেকে মাথা উপরের দিকে উঁচা করে আল্লাহর আরশে আজিমের সবগুলি খুঁটি দেখতে পাইলাম। বুঝতে পারছেন কিছু? আরাফার ময়দানে গেছেননি হাজী সাহেবরা? বাবার এই মাইকটা একটু দাও, তুমি তোমার মাইক দিয়ে তো তুমি ওয়াজ করবে না, আমরাই তো করব। দোয়া করব তোমার জন্য, তোমার ব্যবসার জন্য দোয়া করব। আরাফার ময়দানে গেছেন তো আপনারা? আরাফার ময়দানে বাবা আদম আলাইহিস সালাম দাঁড়ায়া তিনি বলতেছে, রাআইতু কাওয়াইমাল আরশে মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফার ময়দান থেকে আরশে আজিমের সবগুলি খুঁটি আমি আদম নবী দেখলাম। সুবহানাল্লাহ।
তা নবীদের দৃষ্টিশক্তি কত প্রখর চিন্তা করেন। কোথায় আরাফার ময়দান আর কোথায় আরশে আজিম, সেখানে আমাদের নবীজির নাম লেখা। তখন তিনি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি। আল্লাহ, আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, তুমি আমার নবীরে চিনলা কিভাবে? আদম নবী বলেন, আল্লাহ আপনার নামের সাথে নাম দেখছি, এখান থেকে বুঝে নিয়েছি আপনার মহব্বতের বান্দা। আল্লাহ তাআলা বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, হে আদম তুমি ঠিক বলেছো। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তুমি আদমকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন, আদম নবী আগে না আমাদের নবী আগে? যদি আমাদের নবী আগে না হয় তা আদম নবী ক্ষমা পায় কিভাবে? বুঝলাম আদম নবীর আগে আমাদের নবী আগে। ওই সময় কি নবীজি মানুষ ছিল কিনা প্রশ্ন। হুজুর, ওই সময় আল্লাহর নবী কি মানবী আকৃতিতে ছিল কিনা, সেই প্রশ্নের উত্তর আমার দয়াল নবীজি নিজেই দিতেছেন, যেটা আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে, সহিহ সনদে উল্লেখ রয়েছে। দয়াল নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু আউওয়ালান নাস ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। কুনতু আউওয়ালান নাস ফিল খালক ওয়া আখিরাহুম ফিল বাস। ভাঙ্গে ভাঙ্গে বলে দিলাম, আমার দয়াল নবী বলেন, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ ছিলাম প্রথম মানুষ। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। আমার হুজুর কেবলা জান এই গজলগুলি গাইতেন, খাজা এনায়েতপুরি গাইতেন, খাজা বাবা শম্ভুগঞ্জি গাইতেন, প্যারাডাইস পাড়ার হুজুর কেবলা তিনিও গাইতেন। এই গজলগুলি এত সুন্দর লাগে। নাছিল আকাশ, নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, নবীজির কারণে আল্লাহ তাআলা, আমাদের নবীজির কারণে আল্লাহ হযরত আদমকে ক্ষমা করেছেন, এটা কি দুর্নামের বিষয় না সুনামের বিষয়? এটা কি বেজার হওয়ার বিষয় না খুশি হওয়ার বিষয়? কিন্তু কেন আপনারা অনেকেই বেজার হন, হ্যাঁ বেদাত শিরক। আরে ভাই কি বলেন আপনি? আল্লাহ তাআলা তার নবীকে ভালোবাসে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এটা। আপনি নবীর কথা শুনলে চেহারা যদি কালো হয়, নিঃসন্দেহে আপনার ইমানের মামলায় ঝামেলা আছে। আপনি যেই নবীর উম্মত, তার প্রশংসা শুনলে আপনার ভালো লাগে না, আপনি কেমন উম্মত? আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে জানেন? যখন তখন ছিল না। বুঝছেন না মনে হয় আপনার কথা। নবীজি কখন থেকে? যখন তখন ছিল না, তখনও নবীজি ছিল। সৃষ্টি জগতের শুরুই হলো আমার দয়াল নবী। যখন সময় সৃষ্টি করা হয়নি তখনও দয়াল নবীজি ছিল। সময় সৃষ্টি করা হয়নি, এর আগে আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন। তিনি আউয়াল মাখলুক, আমার বানানো কথা না। সহিহ হাদিস, রাসূল পাকের সহিহ হাদিস মানবেন কিনা বলেন? যুবক ভাইরা বলেন মানবেন কিনা বলেন? কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন জিহাদি সাহেব আপনি বানায় হাদিস বলতেছেন, কিতাবে নয়, আপনাকে সম্মানের সাথে বলবো, আলাউদ্দিন জিহাদি এখানে আছে, প্রয়োজনে সে সামনাসামনি ধরো। যেমন গলা তেমন মাইক।
মাইকে জানে কইতাছে একটা গলা ওই পাইছি, আল্লাহু আকবার, কানের পর্দা পর্দা ফাটাই লইতাছে। আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে বরকত দান করুক, বলে না আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, তাকবীর ঠিক আছে না? এরকম জজবালা তাকবীর লাগবে। প্রিয় ভাই আমার, আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন থেকে ভাই আমার, যখন তখন ছিল না, তখন থেকে আমার দয়াল নবী, শোনো হে ভাই আমার, দুইটা হাদিস শরীফ সম্পর্কে বলবো। এর আগে একটা সহিহ হাদিসের কথা আপনাদের শোনাতে চেয়েছিলাম, মনে আছে তো আপনাদের? কিতাবের নাম দালাইলুন নবুয়ত, এটা ৫ম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ শেষের দিকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামের সামনে সব মানুষের রূহ সমূহকে হাজির করলেন, উপস্থিত করলেন, করার পরে আল্লাহ পরিচয় করাচ্ছে এটা অমুক ব্যক্তি, তার সম্মান এরকম, এটা অমুক ব্যক্তি, তার মর্যাদা ওরকম, ওটা অমুক ব্যক্তি, তার মর্যাদা এরকম। প্রত্যেকের ফজিলত আল্লাহ নিজে হযরত আদমকে বর্ণনা করতেছেন। হে আদম শোনো, অমুকের মর্যাদা এরকম, অমুকের মর্যাদা এরকম, অমুকের মর্যাদা এরকম। হযরত আদম বলেন, ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, ওই সময় আমার আল্লাহ আমাকে অনেক অতি উজ্জ্বল প্রজ্বলিত এক নূর আমাকে দেখাইলেন। মানে আমার নবীজি বলেন, আমাকে অতি উজ্জ্বল নূর হিসেবে হযরত আদম দেখলেন। দেখার সাথে সাথে আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব্বি মান হাযা, আল্লাহ এই নূর কে গো আল্লাহ? আমার আল্লাহ উত্তরে বলেন, হাযা ইবনুকা আহমদ, এই নূর হলো তোমারই সন্তান, নাম হবে আহমদ। আমার নবীর নাম জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ। আমার আল্লাহ বলেন, হাযা ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান, নাম হবে আহমদ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফিঈন, সৃষ্টির মধ্যে তিনি প্রথম, তিনি সব নবীর শেষ নবী, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। আমার আল্লাহ নিজে বলে দিলেন, হুয়াল আউয়ালু, তিনি প্রথম। তিনি কি প্রথম? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, আল আউয়ালের ব্যাখ্যা হলো সৃষ্টি জগতের শুরু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দাদু আমার, আরেকটা সুন্দর তথ্য আপনাদের জানায় রাখি, শুনে রাখেন, মনে রাখেন দাদু গো, নবীর কথা শুনলে যার চেহারা মলিন হবে সে ইমানদার না, তার নামাজ রোজা কাজে আসবে না। কপালে যদি দাগ লাগা দাও, নবীর কথা ভালো লাগে না, তোমার এই কপালের দাগ তোমাকে জাহান্নামে নেবে। মনে রাখো, জান্নাতে যাইতে হলে নবী ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নারায়ে রিসালাত। নবীর মহব্বত নিয়ে নামাজ পড়ো, দেখবা তোমার নামাজ জান্নাতের চাবি হয়ে গেছে। দুইটা হাদিস শরীফ, একটা হলো দয়াল নবীজি বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বি14 আলফ আমিন। ইমাম আহমদ বিন হাম্বল প্রায় সেম একটা মতনে হাদিস বর্ণনা করেছেন ফাদাইলুস সাহাবার মধ্যে। হযরত আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহর দরবারে আমি রাসূলুল্লাহ নূর ছিলাম। কত হাজার বছর আগে? 14,000 বছর আগে। আরেকটা রওয়ায়াত আছে 2,000 বছর আগে কুরাইশ আল্লাহ তাআলার দরবারে তসবিহ পাঠ করেছে, তখন আমি আদম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে ছিলাম। দুইটা হাদিসের সমন্বয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিশেষ করে হাফেজুল হাদিস ইমাম ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ইন্নান নূরান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুসিমা আও জাসসামা বাদা খালকিহি বি 12 আলফ আমিন। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে আল্লাহ তাআলা সেই নূরে মুহাম্মাদি দিয়ে নবীজির জিসম মুবারক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ওই 12,000 বছর পরে নবীজির জিসম মুবারক নূরে মুহাম্মাদি দিয়ে সৃষ্টি করেছেন। এর 2,000 বছর পরে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। ওইটাকেই নবীজি মিন করেছে, আদম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে আমি ছিলাম। আর ওই 14,000 বছর আগে ছিল নূরে মুহাম্মাদি, আর 2,000 বছর আগে ছিল জিসম মুবারক দিয়ে, মানে জিসমান এবং রুহান
সশরীর নবীজি জাহের হয়েছে। সিলেট কুলাউড়া এক মাহফিল আমি আলোচনাটা করেছিলাম, করার পরে একজন আমাকে কাগজে লিখে প্রশ্ন করেছেন, হুজুর নবীজি যদি সশরীরে আগের থেকেই প্রকাশিত হয়ে থাকে তাহলে মা আমেনার গর্ভে বা বাবা আব্দুল্লাহর শরীরে নবীজি সশরীরে কিভাবে ছিলেন? প্রশ্নটা যৌক্তিক না কি? যৌক্তিক কিনা? আমাকে প্রশ্নটা করেছিল। আপনারা কি জানেন আপনাদের এই জড়দেহ বডির ভিতরে আপনার মতো আলাদা একটা মানুষ আছে? জানেন না? টেনশনে পড়ে গেছে। এই যে বডি, আমাকে দিয়ে বলি, এই যে বডি, এটা আলাউদ্দিন জিহাদি, আপনাদের আলাউদ্দিন ভাই। এই আলাউদ্দিন ভাইয়ের এই বডির ভিতরে অরিজিনাল আলাউদ্দিন ভাই আছে। এটা কিন্তু আসল আমি না, এটা আমি, আমার দেহ, এটা আমি না, এটা আমার দেহ, এটার ভিতরে আমি আছি। কেমনে বুঝবেন? হ্যাঁ, রূহ, মাশাআল্লাহ, এই তো জ্ঞানী মানুষ, মারহাবা বলেন। ওটা অদৃশ্য, এটা দেখা যায় কিন্তু ওইটা দেখা যায় না। এটার ওজন আছে, ওইটার ওজন নাই। এটা দিয়ে উড়াল দেওয়া যায় না কিন্তু ওইটা দিয়ে উড়াল দেওয়া যায়। এটার যেমন আকৃতি রূহেরও ঠিক ওই হুবহু আকৃতি। আপনাকে জানতে হবে, মানে এইটার ভিতরে হুবহু আরেকটা মানুষ আছে এটার মতোই। এটা জড় দেহ আর ওইটা নূরের দেহ। ওইটা কিসের দেহ? নূরের দেহ। তাইলে আপনার ভিতরে আপনি থাকতে পারেন, আপনার ভিতরে আপনি থাকতে পারেন। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী থাকতে পারে না। কেমনে হইল ভাই? আপনার ভিতরে আপনি থাকতে পারেন, আমার নবী পারে না। এটা কিভাবে হবে? অবশ্যই নবী থাকতে পারে, ঠিক কিনা বলেন? এটা একবারে ইজি। আরো বিষয় আছে, তুলনা দেওয়ার জন্য নয়, বোঝানোর জন্য বলছি। জিনে আসর করে কিনা মানুষকে? জিনে আসর করলে কিভাবে বুঝবেন? আমি একটা সিস্টেম বলে দিই। এই লোকটাকে জিনে আসর করছে কেমনে বুঝবেন? লোকটার কাছে বসবেন, বসে তার কাছে বসে আপনি আজান দিবেন, একামত দিবেন, বারবার আজান দিবেন, একামত দিবেন, আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আজান দিবেন, একামত দিবেন, আজান দিবেন, একামত দিবেন। সে যদি অরিজিনাল জিনে আক্রান্ত হয়, জিনের দ্বারা সে প্রভাবিত হয়, তাহলে সে ওই আজানের সময় এইভাবে কাঁপা শুরু করবে, স্থির থাকতে পারবে না। কারণ মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। যারা মানুষের শরীরে আসর করে, যেই সকল জিন মানুষের শরীরে আসর করে, এগুলি জিন শয়তান। এগুলি কি? জিন শয়তান। আর শয়তান কখনো আজানের আওয়াজ সহ্য করতে পারে না, মনে রাখবেন। আজান দিলে শয়তান পালায়া যায়। এই জন্যে কোনো ব্যক্তিকে জিনে আসর করছে কিনা এটা আপনি যাচাই করবেন কিভাবে? তার কাছে বসে আপনি আজান দিবেন, একামত দিবেন, কয়েকবার আজান দিবেন, একামত দিবেন। যদি দেখেন সে স্বাভাবিক আছে তাহলে বুঝে নেবেন সে অসুস্থ, যে কোনো একটা রোগ আছে তার। আর যদি দেখেন অস্বাভাবিক আচরণ করতেছে, রেগে গেছে, চোখ মুখ লাল করে ফেলেছে, তখন বুঝবেন ওনার ভিতরে কি আছে। বলেন না, কি আছে? জিন আছে। তাহলে আমি ওই তদবিরের সিস্টেমও বলে দিলাম, পাশাপাশি এটাও আপনাদের বলছি যে আপনার শরীরের ভিতরে জিন থাকতে পারে, আমার নবী থাকতে পারে না। কেমনে হইল রে ভাই? যখন আমি সিলেটে এই দুইটা পয়েন্ট বললাম, পুরো মাঠের সবাই স্তব্ধ হয়ে গেছে। বহুত আলেম ওলামা সেখানে ছিল। তো আপনাদেরকে মনে রাখতে হবে, আমার নবীজি সকল সূক্ষ্মেরও সূক্ষ্ম। তিনি এতই সূক্ষ্ম যে সূর্যের আলো পর্যন্ত নবীকে ক্যাপচার করতে পারে না। নবীজির দেহ মুবারকের ছায়া চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। কারণ কি? নবীজির নূর মুবারক এত সূক্ষ্ম যে সূর্যের আলো সেই নূরকে ক্যাপচার করতে পারে না। এক্সরে রশ্মি আছে না, রশ্মি, এক্সরে, সে গোস্তকে ক্যাপচার করতে পারে না। সে পারে হাড়দিকে ক্যাপচার করতে। বুঝতে পারছেন? এমন অনেক রশ্মি আছে যেগুলি দিয়ে আপনার শরীরের অনেক কিছু ক্যাপচার করা যায়, আবার অনেক কিছু করা যায় না। তো পৃথিবীর সব রশ্মি থেকে সকল ক্ষুদ্র জিনিসের চেয়ে সবচেয়ে সূক্ষ্ম জিনিস হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত নূরে মুহাম্মাদিকে ক্যাপচার করতে পারতো না। আমার নবীজির দেহ মুবারকের ছায়া পড়তো না, নূরের কারণে। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। মনে রাখবেন, আমাদের আকীদা হলো নবীজি নূরের তৈরি মানুষ, নূরের মানুষ।
আমরা কিন্তু নবীকে মানুষ হিসেবে বিশ্বাস করি, কিন্তু আমাদের মতো না। তিনি অতুলনীয় মানুষ, যার সাথে কারো তুলনা চলবে। তিনি মাটির মানুষ না, কারণ পৃথিবীতে আদম নবী ছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না। তিনি নুতফার তৈরি মানুষ না, কারণ আমাদের দেহের ভিতর থেকে, আমাদের দেহে বাবার শরীর থেকে মায়ের শরীরের ভিতরে নুতফা ট্রান্সফার হয়েছে, কিন্তু নবীজির বাবা আব্দুল্লাহর শরীর থেকে মা আমেনার শরীরে নুতফা ট্রান্সফারের বিষয়টা ভিন্ন। সেটা হতেও পারে, নাও হতে পারে, আল্লাহু আলাম। কিন্তু নবীজির সৃষ্টির ব্যাপারে যেটা ট্রান্সফার হয়েছে সেটা হলো নূরে মুহাম্মাদি। সেই নূরে মুহাম্মাদি মা আমেনার গর্ভে আসলো, যার কারণে অন্য মায়েরা সন্তান ধারণ করলে মার পেট ভারী হয়, ওজন হয়, চলতে ফিরতে কষ্ট হয়, মায়ের পেট একটু অস্বাভাবিক বড় হয়ে যায়। কিন্তু মা আমেনা বলেন, আমার সন্তান গর্ভে ছিল, ওজন অনুভব করি নাই, কষ্ট অনুভব করি নাই, অস্বাভাবিক বড় পেট হয়নি। আমার সন্তান যে আমার গর্ভে আছে এটা আমি মাঝে মধ্যে ভুলেও যাইতাম। সুবহানাল্লাহ। এত আরামে মা আমেনা ছিল। মানে অন্য সন্তান আর নবীজির বিষয়টা একরকম না। মনে রাখবেন এই কথাগুলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার গর্ভের মধ্যে নূর রয়েছে। দয়াল নবীজি বলেন, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূরুন। এটা নির্ভরযোগ্য হাদিস। ইমাম আবু নুআইম ইসফাহানি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন সনদ সহকারে। মা আমেনা গর্ভের মধ্যে নূর দেখেছেন। এটা গজল মনে পড়ছে, বলবো? নবীর দরুদ পর দিলে দিলে তোমরা, নবীর দরুদ পর দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পর দিলে দিলে। যে অংশটার জন্য গজলটা বলছিলাম, 6 মাসেরই গর্ভ যখন মা আমেনা দেখের স্বপন, 6 মাসেরই গর্ভ যখন মা আমেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে, আয় হায় আকাশের চাঁদ উঠে কপালে, হৃদয় খোলে, নবীর দরুদ পর দিলে দিলে। বলুন, নবীর পর দিলে হৃদয় খোলে, নবীর দরুদ। এই গজলগুলো খুব কম চলে মনে হয়, কম বলা হয়। তরিকতপন্থীরা তো বলার কথা, এখানে তো অধিকাংশ তরিকাপন্থী মানুষ, বিভিন্ন হক্কানি সিলসিলা, হক্কানি দরবারের মুরিদান। কথা ঠিক আছে নি ভাই? আমাদের ইমান মজবুত, সারা দুনিয়া একদিকে, আমাদের ইমান আরেক দিকে। আজরাইল আসলো কাজ হবে না, আমরা ইমান নিয়ে মরবো, নবী নবী করে মরবো, ঠিক কিনা বলেন? আজরাইল আইসা ভয় দেখাবে, আর নবী আইসা নুরানি চেহারা দেখে আমাদের শান্তি দিবে। আমরা নবী মৃত্যুর সময় নবী দেখতে চাই কিনা বলেন? তাহলে ভয়ের কোনো কারণ নাই। আজরাইল এসে কষ্ট দিবে, নবী আইসা দেখা দিয়া শান্তি দিবে, এই আশা আমাদের আছে। অনেক লোক আছে এখানেই যাদের চেহারা দেখলে বোঝা যায়, মঞ্চেও আছে, 2-1 জন মঞ্চেও আছে আমার দৃঢ় বিশ্বাস, যাদের সাথে আমার নবীজির দিদার হয়েছে। চেহারা দেখলে বোঝা যায়। আগুনে আঙ্গারো সিনে, লোহা চিনে কামারে, স্বর্ণকারে সোনা চিনে, যাচাই করে যেই জনে। আমি এমন একজন ব্যক্তির সাথে আজকে মুসাফা করেছি যার সাথে আমার দয়াল নবীর দিদার হয়েছে। উনিও বলে নাই, আমাকে অন্য কেউ বলে নাই, আমি বুঝতে পেরেছি। আপনারাও চেষ্টা করেন, ভয় পাবেন না। ভয় তো তারা পাবে যাদের ইমানের মধ্যে ভেজাল। আমরা আজরাইল নিয়ে টেনশন করার সময় নাই। আমরা নবী নবী করে, আল্লাহ আল্লাহ করে সময় পার করি। আমাদের টেনশন করার মানুষ আছে। আমার নবীজি তো আমাদের নিয়ে টেনশন করে। যেমন আজকে সারাদিন যত আমল করছেন, সব আমল নামা নবীজির কাছে জমা দিছে আল্লাহ। কেন? আল্লাহ ডাইরেক্ট না নিয়া
আপনার আমলনামা ডাইরেক্ট আল্লাহ তাআলা না নিয়ে নবীজির কাছে কেন জমা দিলেন? কারণ হলো নবী উম্মতের দরদি নবী। নবীজি বলেন ইজা রাইতু খাইরান হামিদুল্লাহ, আমি যখন দেখি আমার উম্মত ভালো আমল করছে আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া ইজা রাইতু গায়রা যালিক, যখন দেখি আমলটা ভালো না, গুনাহগার, আমার উম্মত গুনাহ করছে গো, মদিনার রওজা মুবারক থেকে আমি রহমতের নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। ও যুবক ভাই, শুধু যুবকদেরকে বলছি, অন্যরাও শুনেন, কেউ যদি এভাবে বলে যে নবীজি রেসালতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করছে, সেগুলোর জন্য আল্লাহ তাআলা বলেছে আপনি তওবা ইস্তেগফার করুন, এই কথা কি মানবেন? যে এই কথা বলে তাকে মানা যাবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই যে ওয়াস্তাগফির, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় অনেকে বলছে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করছে, সেগুলির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য বলতেছেন। নাউজুবিল্লাহ। মনে রাখবেন নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহও নাই, ভুল ত্রুটিও নাই, তারা আল্লাহ তাআলা কর্তৃক কন্ট্রোল, তিনাদের প্রত্যেকটা কাজ ওহী দ্বারা কন্ট্রোল, নবীদের স্বপ্নটা পর্যন্ত ওহী। কথা বুঝতেছেন আপনারা? নবীরা যে স্বপ্ন দেখে ওই স্বপ্নটা পর্যন্ত কি ওহী। নবীদের স্বপ্ন দলিল, আপনার আমার স্বপ্ন দলিল না, নবীদের স্বপ্ন দলিল। অতএব দল নির্বাচন করতে গিয়ে খুব হিসাব করে আগাইতে হবে, নাহলে ঈমানও যাইব, আমও যাইব, সালাও যাইব। যেটা বলেছি যারা জ্ঞানী তারা সবাই বুঝেছেন, আমাদের ঈমান আগে পরে দুনিয়া। ঈমান আছে, এরপরে ঈমানের সাথে দুনিয়া হাসিল করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাত দুইটারই হাসান আমাদের লাগবে, কিন্তু ঈমান লইয়া, ঈমান ছাড়া না। কথা বুঝতে পারছেন না আপনারা? আমার দাদু ভাইরা গো, আলোচনার লম্বা করব না, মঞ্চে আসার আগে আমার একজন মুরব্বী দাদু একটা প্রশ্ন দিয়েছে আমাকে, যদি আপনাদের এজাজত থাকে সেই প্রশ্নটা পরে সবাইকে শোনাইতে চাই, শিক্ষণীয় একটা বিষয়, এজাজত আছে কিনা বলবো? আচ্ছা, এটা আমার পকেটে আছে, এটা আমি লেখা আনছি না, ওয়াল্লাহি যিনি লেখা দিছে উনি আছে মাহফিলেই, কই জানে রাখছি, কই কাগজ গিয়ে আড়াই নিলাম নাকি, টেকা বাইরকে এই যে সবাইকে সালাম দিয়েছেন উনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পাশের গ্রামে এক জানাজায় গেছি, সেখানকার এক মসজিদের ইমাম সাহেব মৃত ব্যক্তির সামনে রেখে বলল, জানাজার পরে দোয়া করা বিদআত, এই বিদআত কাউকে করতে দেওয়া হবে না, হুজুর দয়া করে দলিল দিবেন, তাহলে অনেক উপকৃত হব। ওই হুজুর বড় ভালো, কারণ উনি বিদআত করতে দিবে না, উনি ধর্মের ব্যাপারে খুব দায়িত্বশীল, অনেক দায়িত্বশীল। তবে উনি দায়িত্বশীল বটে, কিন্তু সঠিক জিনিসটা জানে না, সঠিক জিনিসটা জানে না, কিন্তু ওনার আগ্রহটা ভালো, যে ইসলাম ধর্মে বিদআত করতে দিব না, এই যে আগ্রহ, এটা ভালো, কিন্তু উনি আসলে যে এটা বিদআত না এটা উনি জানে না। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, তাইলে বুঝবেন জানাজার পরে দোয়া করা বিদআত না ইবাদত। আমি কি একটা হাদিস শরীফ বলবো আপনাদেরকে? আপনাকে ঘুমাই দিয়েছেন নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়লেন, হাদিসটা আছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমের মধ্যে আছে। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, আমি নবীজির দোয়া মুবারকটা মুখস্থ করলাম, শুনছি এবং মুখস্থ করলাম। দোয়াটা কি? একটা লম্বা দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এইভাবে লম্বা একটা দোয়া আছে, এটা সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস।
এই যে দোয়াটা নবীজি করলেন, এটা কি জানাজার নামাজের ভিতরে না নামাজের পরে? এই ব্যাপারে হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাই মুসলিম শরীফের সরা আল মিনহা শরহে মুসলিমের মধ্যে লিখেছেন যে ফাহাফিজতু মিন দুআইহি, এই কথার অর্থ উনি লিখতেছেন আই বাদা সালাত, এই দোয়াটা নবীজি জানাজার পরে করেছেন, সেটা ওই সাহাবী শুনে শুনে মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। বাদা সালাত, জানাজার নামাজের পরে, জানাজার নামাজের পরে নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু ওয়াকরিম নুজুলাহু। লম্বা একটা দোয়া, আমার দোয়াটা পুরো জেহেনে নাই, আমি যতটুকু মনে আছে আপনাদের বললাম। এই যে হাদিস থেকে আপনাদেরকে বুঝালাম বা জানালাম যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন। এখন আপনারা আমাকে বলেন, সহযোগিতা করেন, দয়াল নবীজি যেহেতু জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? কোন আলেম ভাই যদি মনে করেন জিহাদি ভাই এটা জানাজার পরে বা বাদা সালাত জানাজার নামাজের পরের কথা উল্লেখ নাই, ওই কিতাবে নাই, আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। প্রয়োজনে এখানে চলে আসতে পারেন, আপনি কিতাব নিয়ে আসেন, আপনার কিতাব থেকে আমি বের করে দিব। শরহে মুসলিম ইমাম নববী হাফেজুল হাদিস, ছোটখাটো ইমাম না, কয়েক লাখ হাদিস উনি মুখস্থ জানতেন, কয়েক লাখ হাদিস উনি মুখস্থ জানতেন। ইমাম নববী, ওনার নাম কি? ইমাম নববী হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী। উনি এটা রায় দিয়েছেন দয়াল নবীজির দোয়া ছিল জানাজার নামাজের পরে। ভাই এখন যিনি বলছে কাউকে বিদআত করতে দেওয়া হবে না, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি বিদআত করতে দিবেন না। যেহেতু জানাজার পরে দোয়া স্বয়ং নবীজি করছে, সেহেতু এটা বিদআত না। ভাই আপনিও জানাজার পরে দোয়া করেন নাকি? পরামর্শ দিতে পারি না, যেহেতু এটা বিদআত না, তাহলে এটার বিরোধিতা করা যাবে? আমার জানা মতে প্রায় 21টা হাদিস আছে এই ব্যাপারে, জানাজার পরে দোয়া করার পক্ষে। কয়টা হাদিস? এটা নিয়ে আলাদা একটা কিতাব লিখছি আমি, 100 টাকা খরচ করে, আজকে নাই মনে হয়। আজকে 2-3টা কিতাব আছে। একটা হলো নূরে মুজাসসাম, দয়াল নবীজি নূরের তৈরি, নবীজির নূর মুবারক নিয়ে যত দলিল আপনাদের জানার দরকার, এই বইটা সংগ্রহ করে নিয়ে যান। সুন্নি ভাইরা সন্তানদের হাতে বইটা তুলে দেন, নাইলে আপনার সন্তান 2 দিন পর আপনার কথা মানবে না, কারণ আপনি তাকে বুঝাইতে পারেন নাই, তাকে দলিল দিয়ে আপনি বুঝাইতে পারেন নাই। তার হাতে নিয়ে বইটা নেন, নিজেও পড়েন, মহিলাদের হাতে দেন, কারণ মহিলাদের ভিতরে ভেজাল ঢুকে গেছে। এই 200 টাকা খরচ করে নে বইটা, এটা 200 টাকা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম, মিলাদ কিয়ামের দলিল এই বইটার মধ্যে আছে, এটা 150 টাকা। আর প্রিয় নবীজির সালাত, আপনাদের এই পাবনাতে একটা বক্তা ওয়াজ করছিল, আমি ইউটিউবে দেখছি, সে তসবিহ ব্যবহার করা, তসবিহ দানা ব্যবহার করা জায়েজ মনে করে না, যার কারণে বিদআত বলে স্টেজের মধ্যে তসবিহ দানা সে ছিঁড়ে ফেলছে। এই ভিডিওটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি এবং দলিল সহকারে তসবিহ দানার দলিল দিয়েছি। তো এই যে লামাযহাবীরা, তারা ঠিক মতো স্টাডি না করে, গবেষণা না করে, হুটহাট করে আমিন জোরে বলতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে, রফুল ইয়াদান বারবার করতে হবে, আত্তাহিয়াতুর সময় আঙ্গুল এইভাবে নাচাইতেই হবে, নামাজের পরে মুনাজাত নাই, এই নাই সেই নাই, বেতের নামাজ 1 রাকাত, ঈদের নামাজ 12 তাকবীর, এই যে একটা আউলা জাউলা লাগাই দিয়েছে দেশটার মেঝে। তো এই বিষয়ে নামাজ সম্পর্কে আপনাদের এই বইটা জানা থাকা দরকার। এটা 500 টাকা হাদিয়া, বড় বই, সংগ্রহ করে নেন, কাজে লাগবে।